হ্যালো বন্ধুরা। তা আজকে আমি আপনাদের পেওনিয়ার মাস্টার কার্ড নিয়ে কথা বলবো। পেওনিয়ার মাস্টার কার্ড, অনেকে হয়তো পেওনিয়ার মাস্টার কার্ডের নাম শুনেছেন, যে এটা দিয়ে টাকা তোলা যায়। মানে যারা আউটসোর্সিং করেন বা ফ্রিল্যান্সিং করেন বা ডলার ক্রয় বিক্রয় করেন, তারা এই পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে টাকা আদান প্রদান করেন। তা পেওনিয়ার মাস্টার কার্ড এটা ওয়ার্ল্ড ওয়াইড, বলতে বিশ্বের অনেক দেশে এই মাস্টার কার্ডটা অ্যাপ্রুভ করা আছে। তা বাংলাদেশেও এটা অ্যাপ্রুভ, বলতে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে মাস্টার কার্ডটা আনা যায়, 15-20 দিনের ভিতরে দিয়ে দেয়। তা চলুন এখন আমরা পেওনিয়ার মাস্টার কার্ডের A to Z, বলতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কিভাবে পেওনিয়ার মাস্টার কার্ড আনতে হয়। তা এই পেওনিয়ার মাস্টার কার্ডটা এখন আছে যে রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট করে, তা $25 সেও বোনাস পাবে, এবং আপনি যার অ্যাকাউন্ট থেকে রেফারেল লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেও পাবে। তা এই পেওনিয়ার মাস্টার কার্ডটা আনার জন্য আমাদের পেওনিয়ারের ওয়েবসাইটে যেতে হবে, www.payoneer.com। এইটা লিখে আপনি এন্টার প্রেস করলে এরকম ইন্টারফেস ওপেন হবে পেওনিয়ারের, আপনি একটু দেখে নিন। হ্যাঁ, এই এই অ্যামাজন এগুলো থেকে আপনি টাকা ফাইবার, ওডেক্স, ফ্রিল্যান্স, ইলেন্স অ্যাফিলিয়েট করতে পারেন, ব্লগিংও। তো পেওনিয়ার মাস্টার কার্ডের লোগোটা এই যে পেওনিয়ার এই লোগো। তাহলে আমরা এখন যেহেতু আমাদের মাস্টার কার্ডটা নেই, বলতে আপনাদের মাস্টার কার্ডটা নেই, তো মাস্টার কার্ডটা আপনারা আনবেন কিভাবে? তো সেটার জন্য আমাদের প্রথমে সাইন আপ করতে হবে। চলুন সাইন আপে আমরা ক্লিক করি। সাইন আপ। তা আমি আপনাদেরকে আগেই একটা কথা বলে রাখি, যে আগে 6-7 মাস আগে যখন পেওনিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করা হতো, তখন কিন্তু সে ব্যাংক অ্যাকাউন্ট চাইতো না। তা এখন পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য ব্যাংক অ্যাকাউন্ট, আপনার একটা ভোটার আইডি কার্ড অবশ্যই প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দরকার, যদি আপনার ডাচ বাংলা হোক, ইসলামী হোক, যে কোনো হোক। এবং ব্র্যাক ব্যাংক বলতে বিকাশ, বিকাশ নাম্বার যদি থাকে কারো, ফোন নাম্বার বিকাশ করা, তো ওই বিকাশ নাম্বারটা দিয়েও আপনি পেওনিয়ার মাস্টার কার্ডটা আনতে পারবেন। পেওনিয়ার মাস্টার কার্ডটা সেই বিকাশ নাম্বার দিয়েও আনা যায়। তো চলুন আমরা শুরু করি। তা প্রথমে ফার্স্ট নেম লিখতে হবে। আমি লিখলাম সুদীপ ইউএল পাল। ইমেল অ্যাড্রেস একটা ভ্যালিড দিবেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড দিবেন। আপনার জন্ম যা আছে আপনি সেখান থেকে দিয়ে দিবেন। তা নেক্সট, এখানে একটা কথা বলার কি, ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। আপনি যদি একা মাস্টার কার্ডটা আনতে চান তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল, আর কোম্পানি যদি আনে তাহলে সেটা কোম্পানি দিবে। সে প্রসেসিং হচ্ছে। অবশ্যই এই জিমেলটা কিন্তু যাতে ভ্যালিড থাকে, বলতে অ্যাক্টিভ থাকে, ওই রকম জিমেল দিবেন, ইনঅ্যাক্টিভ মেইল দিবেন না। তো আমাদের এক স্টেপ শেষ, দেখতে পাচ্ছেন কন্টাক্ট ডিটেলস চাচ্ছে, তো আমি বাংলাদেশের জন্য বাংলাদেশ অটোমেটিকলি আছে, এবং না আসলে এখান থেকে আপনি চুজ করে নেবেন। অ্যাড্রেস লাইন দিয়ে দিলেন। এটা
আপনার যা অ্যাড্রেস আছে এবং মোবাইল দিবেন, মোবাইল ল্যান্ডলাইন থাকলে ল্যান্ডলাইন মোবাইল। তো একটা জিনিস আমি বলে রাখি, অ্যাড্রেসটা দিবেন অবশ্যই যাতে মানে এমন কোনো অ্যাড্রেস দিবেন না যে কার্ড আসতে সময় লাগে বা কার্ড যাতে না পৌঁছে। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে অনেকেই অনেক অ্যাড্রেস এমন একটা অ্যাড্রেস দেয় যে সেখানে কার্ড যায় না, কার্ড অনেকেই পায় না, বা কার্ড ছেড়ে দিলে কার্ডটা আসে না, ভ্যারাইটিস কারণ। আমার সাথে এইভাবে হয়েছে, আমি একটা কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, ওরা মেইলে দেখাচ্ছে যে ডেলিভারি হয়ে গেছে কিন্তু আমি কার্ডটা এখনও পাইনি। তো পরে আমি আরেকটা অ্যাপ্লিকেশন করে পরে আমি আরেকটা কার্ড এনেছি। তো সেজন্য চেষ্টা করবেন কার্ড মানে ঠিকানাতে যাতে ফোকাস থাকে, মানে সবাই যাতে জানে ওইরকম ঠিকানা দিবেন। আমি আমার নাম্বার দিয়ে দিলাম, এরপর নেক্সট। একটু ওয়েট করবেন কারণ এর প্রসেসিং হতে একটু সময় লাগে। সিকিউরিটি ডিটেলস, সে আমার সিকিউরিটি চাচ্ছে, এখন পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডের বেলা দেখুন এখানে লেখা আছে পাসওয়ার্ড শুড কন্টেইন এট লাস্ট 7 ক্যারেক্টার ইনক্লুড 1 ল্যাটিন অ্যালফাবেট। এই দিতে হবে, নাম্বার দিতে হবে। হ্যাঁ, আপনি সবগুলো সাজিয়ে দিবেন ক্যারেক্টার, এখানে পরে নেবেন, পরে তারপরে দিবেন। এবার এখানে সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে চাইবে, কিন্তু সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনার যেটা দিবেন সেটা মনে রাখবেন। যদি আপনি পাসওয়ার্ড কোনো সময় ভুলে যান তখন আপনি এই সিকিউরিটি কোয়েশ্চেনটা দিয়ে আপনি নিতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু সিকিউরিটি কোয়েশ্চেন যদি ভুলে যান তাহলে কিন্তু আর কিছু করা যাবে না। আমি এখানে দিয়ে দিলাম। আপনি সিকিউরিটি কোয়েশ্চেন নিজে চুজ করতে পারেন, এখান থেকে যে কোনো জিনিস চুজ করে যা ইচ্ছা তাই আপনি আনসার দিতে পারেন। সে এখানে যাচ্ছে অ্যালাউ, এগুলো চাচ্ছে না সে। এবারে ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি আপনি দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি ন্যাশনাল আইডি, যেহেতু আমার কার্ড আছে সেই জন্য আমি তো নতুন করে কার্ড আনতে চাই না, সেটা শুধু আপনাদের জন্য দেখানোর জন্য। লাস্ট স্টেপ, অলমোস্ট ডান। এরপর আপনি পাশে আপনার জিমেইলটা খুলে রাখবেন। এখন পার্সোনাল, আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাইপটা কি পার্সোনাল না কোম্পানি? অবশ্যই পার্সোনাল। বাংলাদেশ, হ্যাঁ, কারেন্সি তো অবশ্যই বিডিটি, যে দেশে থাকবেন ওই দেশ থেকে চলে আসবে। এখন এখানে যদি আপনার এবি ব্যাংক থাকে তাহলে এবি ব্যাংক দিবেন অগ্রণী, এইগুলা বাংলাদেশ কমার্শিয়াল, এগুলা বাংলাদেশ কৃষি ব্যাংক, বা বিকাশ যদি থাকে কারো ব্র্যাক ব্যাংক দিয়ে দিবেন। সবচেয়ে ভালো বিকাশ নাম্বার দিয়ে করা, ব্র্যাক ব্যাংক। ব্রাঞ্চের নাম দিয়ে দিলেন যা ইচ্ছা, আপনার যেখানে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম দিয়ে দিন, তাহলে এটা ভেরিফাই করবে। অ্যাকাউন্টের নাম কি? অবশ্যই আপনার নাম দিবেন, আপনার যে নামে অ্যাকাউন্টটা করছেন সেই নামে দিবেন। হ্যাঁ, এখন সবগুলাতে এরকম টিক চিহ্ন দিয়ে বাস সাবমিটে ক্লিক করলেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনি আপনার বাবা বা আপনার মা বা ভাই বোনের নামে যদি আনতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বা নাম কিন্তু তাদেরই হতে হবে। জাস্ট শুধু সাবমিটে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। আমি সাবমিটে ক্লিক করছি না কারণ আমার একটা অটোমেটিক একটা পেওনিয়ার মাস্টার কার্ড আছে। শুধু এই টিউটোরিয়ালটা করার জন্য আমি পেওনিয়ার মাস্টার কার্ডটার অ্যাকাউন্টটা করে দেখালাম। এটা লাস্ট স্টেপ, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক করার পরে আপনার মেইলে একটা চলে যাবে একটা মেসেজ, সেখান থেকে সেই মেসেজটা ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে সে কি কি আপনার কাছ থেকে চেয়েছে আর কি কি দিতে হবে। আশা করি বন্ধুরা এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা। আর যেহেতু যেহেতু এই যে মাস্টার কার্ডটা ওয়ার্ল্ড ওয়াইড,
সো নামগুলো যাতে ঠিক মতো পূরণ করেই দিবেন। খেয়াল রাখবেন নামের বেলা যাতে উল্টাপাল্টা না হয়, কারণ নামের বেলা যদি উল্টাপাল্টা কিছু একটা করেন তাহলে আপনি টাকা তুলতে পারবেন না। হুম।